গরমে পুড়ছে রাজ্য। এই তাপপ্রবাহ আগামী বেশ কয়েকদিন অব্যাহত থাকবে। আমরা দেখতে পাচ্ছি শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশেই যে জায়গায় গরম পড়ে সেই জায়গাগুলোতে এখন ভীষণ গরম পড়ছে। আমাদের রাজ্যেও ভীষণ গরম পড়ছে এবং আমাদের যে আবহাওয়াবিদরা যা বলেন তাতে বোঝা যাচ্ছে যে গরম আরও বাড়বে। আমাদের যে পরিমাণ তাপ আমাদের থার্মোমিটার শো করে তার চেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ তাপ আমরা ফিল করি। মনে করুন যে এখন যদি 32 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়, আমরা হয়তো 42 যে ফিলিংসটা সেই ফিলিংসটা আমাদের আসছে। এতে আমাদের শরীরের কিছু ক্ষতি হচ্ছে। আমাদের শরীরের যে সেন্ট্রাল বডি টেম্পারেচার সেটা বেড়ে যেতে পারে এবং সেটা বেড়ে গেলে আমাদের নানা রকম প্রবলেম হতে পারে। সেই প্রবলেমগুলো ছোট্ট যেমন ধরুন মাসল ক্র্যাম্পস থেকে শুরু করে আমাদের হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, প্রচণ্ড রোদের মধ্যে কেউ থেকে অজ্ঞান হয়ে যেতে পারে। তো এইগুলো থেকে বাঁচার জন্য আমাদের কতগুলো প্রিকশন নিতে হবে, কতগুলো সতর্কতামূলক ব্যবস্থা আমাদের নিতে হবে। সেটা একটা হচ্ছে যে যারা বয়স্ক ব্যক্তি বা একদম শিশু, ওনাদের যদি খুব বেশি কাজ না থাকে, সকাল 11টা থেকে বিকেল 4টা অবধি এই সময়টা রোদ খুব বেশি থাকে, এই সময়টায় বাড়ি থেকে না বেরোনোই ভালো। আর যদি বেরোতে হয় তখন কিছু প্রিকশন নিতে হবে, যেমন ধরুন ঢিলে ঢালা পোশাক পরতে হবে সবাইকে, সেটা শুধু ওনাদের জন্য না, সবার জন্যে একটু ঢিলে ঢালা পোশাক পরে বেরোতে হবে। জল একটু খেয়ে বেরোতে হবে এবং জল যাতে সাথে থাকে, খাবার জল সঙ্গে নিয়েই বেরোবেন এবং ছাতা নিয়ে বেরোবেন যাতে রোদ ডাইরেক্ট না লাগে। এর হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত, আপনাকে যদি কোনো কাজ, এমন কোনো কাজ করতে হয় যে অনেকটা সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, তো আপনাকে খেয়াল রাখতে হবে যাতে মাঝে মাঝে একটু বসার ব্যবস্থা করতে হবে। অনেকটা সময় দাঁড়িয়ে থাকলে কি হবে, গরমের মধ্যে ঘামবেন এবং সেই ঘামের ফলে প্রেশারটা কমে যেতে পারে। বিশেষ করে যারা প্রেশারের ওষুধ খান তাদের জন্য এটা আরও বেশি প্রযোজ্য যে খুব বেশি সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, তাতে যে কোনো সময় আপনি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন যদি প্রচণ্ড বেশি রোদ বা গরম হয় এবং আপনি ঘামেন। থার্ড যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যদি খুব বেশি ঘামেন, আপনাকে জল এবং জলের সঙ্গে নুন মিশিয়ে খেতে হবে। নুন হচ্ছে 3.5 গ্রাম পার লিটার, মানে আধা চামচ, ছোটো চামচের আধা চামচ জল, নুন একটা গ্লাস জলের মধ্যে দিয়ে সেই জলটা আপনার খাবেন, সঙ্গে লেবু দিতে পারেন। আর বাড়িতে এসে খুব ঘেমে গেলে বাড়িতে এসে একবার চান করে নিন। চান 2বার বা 3বার করলেও কোনো অসুবিধা হবে না, আপনি বারবার চান করে নিন। এই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া মোকাবেলায় সতর্কতা অবলম্বনে সাধারণ মানুষকে দিনে সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে যতদূর সম্ভব ঘর থেকে না বেরোনোর পাশাপাশি পর্যাপ্ত জলপান, হালকা সুতির পোশাক পরা, রোদে চশমা, ছাতা বা টুপি ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া বেশি প্রোটিনযুক্ত খাবার, মাদক পানীয়, চা, কফি, কার্বোনেটেড নরম পানীয় এড়িয়ে চলতে বলা হয়েছে। পশু পাখির জন্য শেড তৈরি করা এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রাখা, কৃষকদের জমিতে গ্রীষ্মকালের মতোই জলসেচের ব্যবস্থা রাখা ইত্যাদি করতে হবে। যদি আপনি গরমের মধ্যে রাস্তায় কোনো জায়গা দেখেন যে আপনার শরীর খারাপ লাগছে বা ক্র্যাম্পস হচ্ছে, কোথাও মাসল ক্র্যাম্পস, ব্যথা করছে বা অস্বস্তি বোধ করছেন, সঙ্গে সঙ্গে আপনার পাশে যেখানে ফ্যান থাকলে ফ্যান যেখানে আছে সেই ফ্যানের নিচে চলে যান। যদি এখন এসি সবখানেই থাকে, মলের মধ্যে এসি থাকে, বিভিন্ন জায়গায় আপনি যে শহরে থাকেন, আপনি যদি আশেপাশে কোথাও এসি রুম থাকে এসি রুমের মধ্যে চলে যান। আর জল খান বেশি করে। পাশে কোনো ব্যক্তিকে যদি অসুস্থ দেখেন তাকেও আপনি সাহায্য করুন, ওনাকে নিয়ে আপনি এসিতে চলে যান বা ফ্যানের নিচে বসিয়ে রাখুন। এই কয়েকটা সতর্কতামূলক ব্যবস্থা নিন। আর খাবার মধ্যে দেখবেন যে একদম খুব বেশি করে পেট ভরে খাবেন না, একটু খুব বেশি গরম পড়লে একটু কম খাওয়া দাওয়া করুন। আর বাইরের খাবার, হোটেলের খাবার বা ফাস্ট ফুড একদম খাবেন না এই গরমের সময়। এই কয়েকটা জিনিস, কয়েকটা প্রিকশনারি স্টেপস যদি আপনারা নিন, তবে গরম আপনাদের খুব একটা ক্ষতি করতে পারবে না।